পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট অথবা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের পাশে যাদের এডুকেশন অনার্স এডুকেশন আছে, অর্থাৎ পাশে তোমাদের এডুকেশন আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট অথবা থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো, এডুকেশন মেজর যাদের বা এমডিসি যাদের আছে, অর্থাৎ পেপারটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপারের আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা দেখে যাও তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবে। এবং দেখে যাও বলতে তোমরা নিশ্চয়ই এতদিনই জেনে গেছো, দেখে যাও বলতে আমরা বোঝাই আগে নোটটাকে আত্মস্থ করবে, অর্থাৎ চোখ কান বুঝে মুখস্থ করবে না। এটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বা নিজে যতটুকু পড়াশোনা করেছি তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি, মুখস্থ করলে কিন্তু তার হয়তো তৎকালীন কিছু ফল পাবে, কিন্তু অনেক সময় দেখা গেছে পরীক্ষার সময় তোমরা কিন্তু ভুলেও যেতে চাও। পরীক্ষার হলে গিয়ে ছাত্রদের গিয়ে যেটা দেখতে পাই অনেক সময়, কাজেই তোমরা আগে যে নোটগুলোকে আত্মস্থ করে বুঝে পড়ে মুখস্থ করে তারপর লিখে কয়েকবার অবশ্যই প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যাই হবে না। এই পেপারের আমরা সাজেশন দিতে গিয়ে চলো আগে মার্কস ডিভিশনটা কীরকম হবে এটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ মার্কস ডিভিশন তোমাদের এরকম হবে, 2 নম্বরে 10টা থাকবে অর্থাৎ 20 নম্বর, 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে অর্থাৎ 25 নম্বর, 5টা কোশ্চেন লিখতে হবে, 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ টোটাল তোমাকে কিন্তু 75 নম্বরে পরীক্ষা দিতে হবে। এবার চলো আমরা একবার সিলেবাসটা দেখে নিই। এই দেখো তোমাদের সিলেবাস, অর্থাৎ সেমিস্টার 1 ইডিসি বা এমডিসিসি 1-এ দেখো ইউনিট 1 একটা আছে, কনসেপ্ট অফ এডুকেশান, এর 4টে উপবিভাগ আছে। ইউনিট 2 ফ্যাক্টস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার উপাদান, এরও 4টে ইউনিট আছে। এবং ইউনিট 3 চাইল্ড সেন্ট্রালাইজেশন অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশান অর্থাৎ শিশুকেন্দ্রিক এবং খেলাভিত্তিক শিক্ষা, এরও 4টে ইউনিট আছে। এবার এই 3টে ইউনিট থেকে তোমাদের টিউটোরিয়াল হবে, জানো এই যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা, অর্থাৎ একটা জিনিস দেখো 3টে ইউনিট আছে, এই 3টে ইউনিট থেকে তোমাদের কিন্তু 10 নম্বরে 4টে কোশ্চেন আসবে বা 5 নম্বরে 6টা কোশ্চেন আসবে। তা যাই হোক, এবার আমরা তাহলে 10 বা 5-এর সাজেশনটা শুরু করি। তাহলে চলো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন ফার্স্ট বা অথবা থার্ড সেমিস্টারে তোমাদের যাদের মেজর সাবজেক্ট এডুকেশান আছে বা এমডিসি এডুকেশান আছে তাই সাজেশনটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্নটা 10 নম্বর, আধুনিক শিক্ষাক্ষেত্রে ভাববাদী দার্শনিক নীতিগুলি কিভাবে প্রতিফলিত হয় ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, বস্তুবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য ও শিক্ষাগত প্রভাব। এবার এখানে একটা বলার আছে, এর ধরো বস্তুবাদের শিক্ষাগত প্রভাবটা বা বৈশিষ্ট্য আলাদা করেও কিন্তু 5-এ আসতেই পারে, কাজে যদি এখানে পড়ো খুব একটা অসুবিধা হবে না, কোনো সমস্যাই হওয়ার কথা না। 3 নম্বর কোশ্চেনটা দেখো, যোগ দর্শনের মূল নীতিগুলি লেখো এবং আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা আলোচনা করো। একই কথা, এখানে কিন্তু যোগ দর্শনের নীতি আলাদা করে 5-এও আসতে পারে বা আধুনিক শিক্ষার যোগ দর্শনের গুরুত্ব বা ভূমিকাও আলাদা করে 5-এও আসতে পারে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, পাঠ্যক্রমের সংজ্ঞা ও বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সম্পর্কে লেখো। এই পাঠ্যক্রমের সংজ্ঞা বলতে গিয়ে এরকম আধুনিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, এরকমও হতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির স্তরগুলো লেখো এবং শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর শিক্ষা সংস্থা হিসাবে রাষ্ট্র ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই বিদ্যালয় আবার 10 এককভাবে আসতে পারে, আবার রাষ্ট্রটা 5-এও আসতে পারে। 8 নম্বর প্রশ্ন দেখো, শিশুর বিকাশে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 9 নম্বর গণমাধ্যমের সংজ্ঞা এবং শিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। এই 10টা কোশ্চেন তোমরা যদি 10 নম্বরের জন্য করে যাও, আশা করি তোমাদের যে 3টে লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে, সেই 3টে কিন্তু অবশ্যই কিন্তু কমন পাবে। আবার এর থেকে কিন্তু 5-এরও কিন্তু কমন আসতে পারে। ঠিক উল্টো কথাটাও ঠিক, 10-এর
কোনো অংশ হয়তো 5-এর কোনো অংশ হয়তো 10-এর সাথে যোগ হয়ে আসতে পারে। তা চলো এবার আমরা 5-এর সাজেশনটা শুরু করি। দেখো 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? 2 নম্বর, ডেলের কমিশন অনুযায়ী একত্রে বসবাসের জন্য শিক্ষার ধারণা দাও। 3 নম্বর, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যটি কী? 4 নম্বর, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য লেখো। এবার যেটা দেখো, এই যে পার্থক্য 5-এর কোশ্চেনটা দেখো, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার পার্থক্য, এই পার্থক্যের মধ্যেই কিন্তু প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য আছে। কিন্তু আমরা প্রশ্নটা অন্যরকম আসতে পারে বলে আমরা তোমরা দিয়েছি, আমি কিন্তু নাম্বারটা খেয়াল করিনি, কাজেই এটা যদি করতাম সাজেশনের সংখ্যা এরকম হয়ে যেত। বা আরেকটা কোশ্চেন আসতে পারে, দেখো, প্রথাগত শিক্ষার গুরুত্ব, ঠিক আছে, প্রথাগত শিক্ষার গুরুত্বটা হচ্ছে অপ্রথাগত শিক্ষার দোষ, এটা মাথায় রাখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, শিশুর শিক্ষায় দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, শিশুর শিক্ষার মাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব বা উপকারিতা লেখো। 9 নম্বর, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। 10, খেলার বৈশিষ্ট্যগুলি কীভাবে শিক্ষাক্ষেত্রকে সংযুক্ত করা যায়। 11, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর, মন্তেশ্বরী শিক্ষার পদ্ধতি বৈশিষ্ট্যগুলো লেখো। এবং লাস্ট কোশ্চেন, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য আলোচনা করো। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো, দেখে যাও, অর্থাৎ আত্মস্থ করে যাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এডুকেশন এবং হিস্ট্রি অনার্স ছাড়াও হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের আমরা সাজেশন দিই, আইডিসি পেপারেরও দিই, বা ফার্স্ট সেমিস্টারে সিভ্যাক বা ইএনভিএসে, এবং এছাড়া আমরা এই চ্যানেলের মাধ্যমে পড়ার বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরি। সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে নয়। আমরা এই চ্যানেলের মাধ্যমেই তুলে দেব, কোনো হোয়াটসঅ্যাপ নম্বর বা কিছু মাধ্যমে নয়। কাজেই তোমাদের যদি মনে করো চ্যানেলে আমাদের দ্বারা তোমাদের সুবিধা হচ্ছে বা উপকার হচ্ছে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। এবার একটা কথা তুমি কেন বিশ্বাস করবে, আমরা 5th সেমিস্টারের পরীক্ষা চলছে, সেই সেমিস্টারে আমরা যে সাজেশানগুলো দিয়েছি, সেই যেগুলো হয়ে গেছে আর কি, যে পরীক্ষাগুলো, সেই সাজেশানের সাথে তোমরা প্রশ্নটা মিলিয়ে একটু দেখে নিও কী পরিমাণ কমন এসছে, তাহলেই তোমাদের আশা করি বিশ্বাস অবশ্যই হবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।